কোথায় ভাই? ইচ্ছে তো অনেক, আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম। মৃত্যুর আগের দিন করা ফেসবুক পোস্টের লেখাটির মতোই ফার্মগেট মেট্রো স্টেশন দুর্ঘটনায় চিরতরে হারিয়ে গেলেন আজাদ আবুল কালাম। জীবন থেকে পালাতে যাওয়া কালাম কি জানতেন পরদিন হেঁটে যাওয়া অবস্থায় মেট্রো রেলের খসে পড়া বিয়ারিং প্যাডের নিচে চাপা পড়ে সব ইচ্ছেকে বিদায় জানাবেন? ২৬ অক্টোবর বেলা 12:30টার দিকে ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী আবুল কালামের মৃত্যু হয়। বিয়ারিং প্যাড পড়ে নিহত ৩৫ বছর বয়সী প্রবাস ফেরত আবুল কালাম শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি এলাকার জলিল চৌকিদারের ছেলে। আবুল কালামের স্বজনদের আহাজারিতে ভারী হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেলের পরিবেশ। মর্গের সামনে বারবার মূর্ছা যাচ্ছেন কালামের স্ত্রী আইরিন আক্তার পিয়া, ফেলফেল করে তাকিয়ে থাকছে তার ছেলে। কালামের পরিবারের কান্নার সমবেদনায় ভারী হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া। ফেসবুকে তার মৃত্যুর সংবাদ শেয়ার করে ক্ষোভ প্রকাশ করছেন বন্ধুসহ পরিচিতরা। কেউ আবার প্রশ্ন তুলছেন মেট্রো রেলের মেইনটেনেন্স নিয়ে। আবুল কালামের সাবেক ম্যাচমেট SH তুষার তার মৃত্যুতে শোক জানিয়ে লেখেন, একসাথে আজিমপুরে মেসে থাকতাম, একই রুমে আড্ডা দিয়ে অনেক সময় কাটিয়েছিলাম, ভুলগুলো ক্ষমা করে দিয়েন ভাই। CM আজাদ আবুল কালাম ভাই, আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক। তাইজুল ইসলাম শোভন নামে একজন আবুল কালামের মৃত্যুতে শোক জানিয়ে লেখেন, এক মুহূর্তেই স্বাভাবিক সকালটা পরিণত হয় ট্র্যাজেডিতে। এদেশে সবকিছুর দাম বাড়ে, শুধু মানুষের জীবনের দামটাই বাড়ে না। স্বাভাবিকভাবে বেঁচে থাকা এখন যেন এক অলৌকিক বিষয়। নিহত আবুল কালামের দাফন কাফনের সব ব্যবস্থা মেট্রো রেল কর্তৃপক্ষ করবে। তার পরিবারকে ৫ লাখ টাকার অর্থ সহায়তাও দেওয়া হবে। পরিবারে যদি কর্মক্ষম কেউ থেকে থাকে তাহলে যোগ্যতা অনুযায়ী তাকে দেওয়া হবে মেট্রো রেলে চাকরি। গত বছরের সেপ্টেম্বরে বিয়ারিং খুলে পড়ার পর আগারগা থেকে মতিঝিল পর্যন্ত এই বৈদ্যুতিক ট্রেন চলাচল 11 ঘন্টা বন্ধ ছিল। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই।